সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাফার এয়ারড্রপের পাফার টোকেন কিভাবে ক্লেম করব সেটা নিয়ে কথা বলবো। যারা আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের অফারে অথবা বিটগেট ওয়ালেটের লাঞ্চ পুলে যারাই পার্টিসিপেট করছিলাম, মানে যাদের কাছে পাফারের পয়েন্ট আছে তারা সবাই কিন্তু এলিজিবল। এই পয়েন্ট কিন্তু টোকেনে কনভার্ট হবে। আপনারা যে আমি তাদের টুইটারের অফিসিয়াল পেজের নিউজটা দেখাচ্ছি, এখানে কিন্তু অলরেডি বলে দিছে যে তাদের পাফার টোকেন কিন্তু অক্টোবরের 14 তারিখে লিস্টেড হবে। এটা লিস্ট হবে হচ্ছে সন্ধ্যা 6টায় বাংলাদেশ টাইম, এবং আপনারা ক্লেম করতে পারবেন হচ্ছে বিকাল 5টায়, মানে জাস্ট 1 ঘন্টা আগে ক্লেম করতে পারবেন। এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা ইথিরিয়াম মেইন নেটের টোকেন, যার কারণে ক্লেম করতে কিন্তু ভালোই একটা ফি লাগবে। সো অনেকের হয়তো এমন হতে পারে যে যতটুকু আপনি টোকেন পাবেন তার চেয়ে বেশি ফি লাগতে পারে। সো এই ফিটাকে আমরা কীভাবে অ্যাভয়েড করব সেটাই আমরা অ্যাকচুয়ালি দেখব। সো আমরা ফার্স্টে এখানে দেখেন একটা অ্যাড্রেস কিন্তু তারা দিয়ে দিছে, claims.puffer.fi। এখানে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে আমরা ক্লেম করতে পারবো টোকেন। সো আমরা এই পেজটাতে আগে গিয়ে দেখব সিস্টেমটা। আমরা আগে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটেটাতে যাব। বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেটে আসার পর আমরা ডিসকভারে যাব। এখানে আমরা ড্যাপে চলে যাব। সার্চে আমরা ওই অ্যাড্রেসটা দিয়ে দিব যেটা তারা দিয়ে দিছে অফিসিয়ালি। এই অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা সেখান থেকেও যেতে পারবেন। এখানে আসার পরে আপনাদের হয়তো ওয়ালেট কানেক্টের অপশন আসবে, কারণ আমার অলরেডি এখানে আমি আসছি, যার কারণে ওয়ালেট কানেক্ট দেখাচ্ছে না। আচ্ছা, এখানে অনেকের আমি এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম, অনেকে এখানে কোশ্চেন করতেছিলেন যে আমরা তো নট এলিজিবল শো করতেছে। এখানে এই পেজটাতে আসলে শুরুতে যেটা শো করবে পাফার ইন্টু ইগেন এস টু এয়ারড্রপ, এটা অ্যাকচুয়ালি অনেক আগের অফার ছিল। এটার পেমেন্ট অলরেডি দিয়ে দিছে, ইগেন টোকেন দিছে। ওইটাতে আমরা এলিজিবল ছিলাম না, কারণ ওই অফারটা অনেক আগের ছিল। সো এটাতে কেউ চেক করতে যাবেন না, তাহলে আপনাকে নট এলিজিবল দেখাবে। আমরা সেকেন্ড পার্টটাতে আসব। এটা হচ্ছে পাফার আর বিটগেট পুল এক্সের তরফ থেকে, মানে বিটগেট কিন্তু তাদের সাথে একটা স্পন্সরশিপ সিস্টেমে একটা অফার আসছে, যেখানে এখন আপনি প্রি ডিপোজিট সিস্টেমে কিন্তু 0 ফিতে আপনার ফান্ড নিয়ে যেতে পারবেন। নর্মালি আমি যদি আরও নিচে আসি, দেখেন এখানে কিন্তু যে পরের অপশনটা দেখেন, পাফার এয়ারড্রপ সিজন 1 কিন্তু আমরা এখন পেমেন্ট পাবো। সিজন 1-এর জন্য আমাদের টোকেনটা ক্লেমের স্টার্ট হবে হচ্ছে, যেহেতু লিস্টেড হবে 14 তারিখ সন্ধ্যা 6টায়। আমি যেটা আপনাদের বলছি 1 ঘন্টা আগে আপনারা ক্লেম করতে পারবেন। এখানে দেখেন এখনও শো করতেছে 3 দিন 5 ঘন্টা, মানে আলটিমেটলি ওই 1 ঘন্টা আগে আপনি এখানে ক্লেম করার অপশনটা এখানে লাইভ হবে। এখানে কামিং সুন লেখা আছে, এটা তখন ওপেন হবে। আপনি চাইলে কিন্তু তখন ক্লেম করতে পারবেন, বাট তখন কিন্তু অ্যাকচুয়ালি ক্লেম করতে আপনার ইথিরিয়াম মেইন নেটের ফি লাগবে, এবং ইথিরিয়াম মেইন নেটের ফি মানে অনেক বেশি ফি লাগবে। সো আমরা এটাকে অ্যাভয়েড করব। এখানে দেখেন প্রি ডিপোজিটের একটা সিস্টেম আছে, এটা শুধুমাত্র বিটগেটের জন্য। আপনি যদি বিটগেট এক্সচেঞ্জ আপনার থাকে, আপনি কিন্তু বিটগেট এক্সচেঞ্জে এখন প্রি ডিপোজিট সিস্টেমে আপনি এটাতে পার্টিসিপেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু টোকেনটা অটোমেটিক আপনার ওয়ালেটে, মানে আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্টে চলে যাবে। এখানে এই প্রি ডিপোজিট করার একটা সময় আছে, এটা অনলি আর 1 দিন 6 ঘন্টা সময় আছে, মানে আপনি 12 তারিখ পর্যন্ত এটা ক্লেম করার অপশনটা পাবেন। এরপরে কিন্তু আর সুযোগটা পাবেন না, তখন আপনাকে ইথিরিয়াম দিয়েই ক্লেম করতে হবে। সো যাদের পয়েন্ট কম, মানে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা আমার মতে এটা করাটাই বেটার। আপনি 0 ফিতে কিন্তু আপনার টোকেন বিটগেটে নিয়ে যেতে পারবেন। বিটগেট অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন। আর নিচে দেখেন সিজন 2 কিন্তু কামিং সুন আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সিজন 2তে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা যেহেতু আমরা বিটগেটেই ডিপোজিট করব, সো এখানে দেখেন যে বিটগেটের এই অফারটির এখানে চেক এলিজিবিলিটি আছে। এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা তারা চেক করে দেখবে যে আমাদের কি টোকেন অ্যালোকেশন আছে কি না। যারা আপনারা গতকাল থেকে দেখতেছি অনেকে মেসেজ দিচ্ছেন যে আমরা তো নট এলিজিবল দেখাচ্ছে, কারণ হচ্ছে আপনারা ইগেন লেয়ারের প্রথমটাতে আপনারা চেক করছেন, যার কারণে নট এলিজিবল দেখাচ্ছে। আপনারা এইখানে সেকেন্ডটাতে চেক করে দেখবেন, এখানে অবশ্যই আপনারা এলিজিবল থাকবেন। এখানে দেখেন এই যে ইউ আর এলিজিবল। এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের বাইন্যান্সের ওয়ালেটটা এখানে কানেক্টেড আছে। সো এখানে অ্যাকচুয়ালি এটা দিলে আপনি কিন্তু হবে না, কারণ আপনাকে বিটগেট অ্যাকাউন্টে করতে হবে। যদিও আমিও ভুলে প্রথমেরটা করে ফেলছি, দেখি সেকেন্ডটা দিয়ে আমাদের করতে দেয় কি না। অ্যাকচুয়ালি এই পেজটাতে আসলে আপনারা সেকেন্ডটা সিলেক্ট করবেন, যে ইওর বিটগেট অ্যাকাউন্ট, আমাদের বিটগেট অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। এখানে যদিও বলা আছে এটা টোকেনটা আপনাদের দিবে এটা বিটগেট পুল এক্সের তরফ থেকে। আপনি চাইলে কিন্তু বিটগেট পুল এক্সে একটা অফার আছে, যেটা অ্যাকচুয়ালি 16 তারিখ থেকে স্টার্ট হবে, তখন আপনি টোকেন মানে স্টেক রেখেও আপনি কিন্তু ফ্রিতে টোকেন আর্ন করতে পারবেন, চাইলে ওটা আপনি পার্টিসিপেট করতে পারেন। আমরা এখানে এই অপশনটাতে আসার পরে সেকেন্ডটা সিলেক্ট করবো, এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আমাদেরকে বিটগেটের ইউআইডি দিতে হবে। আমরা বিটগেটের ইউআইডিটা এখানে দিব। আমি এটা আগে এক জায়গায় কপি করে রাখছি।
বিটগেটের ইউআইডি কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলের ওখানে পাবেন। আর ডিপোজিট অ্যাড্রেস এটা আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাদের নিতে হবে। এখানে কিন্তু অনেক সময় কপি করতে প্রবলেম হয়, আপনারা এক হাত দিয়ে এখানে ধরে রাখবেন পেস্টের অপশন, আর এক হাত দিয়ে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি সাইন ইন অ্যান্ড কনফার্ম দিচ্ছি, সাইন ইন দিয়ে দিলাম। এখানে দেখেন পরের পেজে নিয়ে আসছে, এখানে কি লেখা আছে, ইউ আর অল সেট অনস দ্য ক্লেম ক্যাম্পেইন লাইভস ইউর টোকেন উইল বি ডিপোজিটেড ডিরেক্টলি টু ইউর বিটগেট অ্যাকাউন্ট। দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আমি আমার ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিছি, আমাকে আর কষ্ট করে ওই দিন ফি দিয়ে ক্লেম করতে হবে না। অটোমেটিক আমার অ্যাকাউন্টে কিন্তু তারা ক্লেম ওপেন হবে 5টার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে বিটগেট অ্যাকাউন্টে। এইটুকুই কিন্তু অ্যাকচুয়ালি কাজ ছিল। আচ্ছা, আমরা বাইন্যান্সের সিস্টেমটা দেখলাম, এখন বিটগেটেটা অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে যে আমরা বিটগেটে যারা কাজ করছি তারা কিভাবে কাজ করব। সো বিটগেটের ক্ষেত্রেও আমরা বিটগেট ওয়ালেটে চলে যাব। আমরা বিটগেট ওয়ালেটে আসার পরে এখানে নিচে দেখেন ডিসকভার আছে, ডিসকভার থেকে যে উপরে অ্যাড্রেস সার্চ দেওয়ার অপশন আছে, এখানে আমরা যে অ্যাড্রেসটা নিয়ে আসছি টুইটার থেকে সেটা পেস্ট করে দিব। আমরা এই অ্যাড্রেসটাতে যাব, এখানে আমরা এন্টার দিয়ে দিব। আমাদেরকে সরাসরি ক্লেম করার এই পেজটাতে নিয়ে আসবে এবং বিটগেট ওয়ালেট দিয়ে লগ ইন করলে আপনার সরাসরি বিটগেট ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমরা এখন সেমভাবে নিচে আসব, এখানে আমাদের পাফারের বিটগেটের যে অফারটা এই অপশনটিতে আমরা আসব। এখানে আমরা চেক এলিজিবিলিটি দিব, এখানে আবার আমরা এটা দিব। এখানে দেখেন ইউ আর এলিজিবল, আমি যেটা আপনাদের বলছি যাদের পয়েন্ট আছে তারা সবাই এলিজিবল কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে। এখানেও সেমভাবে আমরা নিচেরটাতে দিব যে বিটগেট অ্যাকাউন্টে আমরা নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা নেক্সটে ক্লিক করব, এখানে আমাদের বিটগেট ইউআইডি দিতে হবে। এখন আমি সরাসরি লাইভই দেখিয়ে দেবো যে কীভাবে বিটগেট ইউআইডি দিতে হবে। আমরা বিটগেট অ্যাকাউন্টে আসলে মানে এক্সচেঞ্জে আসলে এখানে আমাদের প্রোফাইলে এখানে কিন্তু আমাদের ইউআইডিটা থাকবে। আমরা এখান থেকে ইউআইডিটা কপি করে নেব। আমাদের ইউআইডি কপি করা হয়ে গেছে, আমরা এখন জাস্ট এখানে ইউআইডিটা পেস্ট করে দিব। নিচে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, আমরা সেমভাবে আবার বিটগেট এক্সচেঞ্জে যাব। এখানে আমরা অ্যাসেটে যদি আসি, এখান থেকে আমরা অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে যে ডিপোজিট ক্রিপ্টো, এখানে আমরা পাফার লিখব, PUFFER, যে পাফার ফাইন্যান্স কিন্তু শো করতেছে। এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব। এখানে দেখেন এটা কিন্তু ERC20 অ্যাড্রেস উপরে শো করতেছে, মানে অনেক ফি লাগবে যারা ক্লেম করতে যাবেন। জাস্ট অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব, সাইন অ্যান্ড কনফার্ম, আমরা কনফার্ম করে দিব। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখেন যে ইউ আর অল সেট অনস দ্য ক্লেম ক্যাম্পেইন লাইভস ইউর টোকেন উইল বি ডিপোজিটেড ডিরেক্টলি টু ইউর বিটগেট অ্যাকাউন্ট। সো আমাদের কাজটা কিন্তু অ্যাকচুয়ালি শেষ। সো আমি আপনাদের সবাইকেই রিকোয়েস্ট করব, এটাই কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হবে। আরও একদিন সময় আছে, আপনি প্রি ডিপোজিট করতে পারবেন। প্রি ডিপোজিট করলে কিন্তু আপনার কোনো ফি লাগবে না, আপনি জাস্ট 1 ঘন্টা আগে কিন্তু আপনার টোকেনটা আপনার বিটগেট এক্সচেঞ্জে চলে আসবে। এই ছিল অ্যাকচুয়ালি অফারটা। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।